নিউরোপ্যাথি আপনি ঠিকই বলেন যে টপিকের নামটাই নিউরোপ্যাথি মিন্স নিউরোকে আমরা কোরিলেট করছি নার্ভের সঙ্গে। প্যাথি মানে আমরা জানি কি প্যাথোজেনেসিস প্রবলেমগুলো যেটা হয় আমাদের। নিউরোপ্যাথি দু রকমের সমস্যা খুব সিস্টেমে আমরা দেখি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর এর ভিতরে যা নার্ভগুলো রয়েছে, আর এর বাইরে যে নার্ভগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে নিয়ে আজকে ডিসকাস করার চেষ্টা করব আমাদের। কি নিউরোপ্যাথি, সেটি? হ্যাঁ। হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডের বাইরে যে সমস্যাগুলো হয়, আচ্ছা। সেটা খুব কমন এক্সাম্পল রয়েছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা আমরা দেখি যে লং টার্ম যখন আমাদের একটা রোগ আমাদের শরীরে হয়ে যায়, সেখান থেকে আস্তে আস্তে আমাদের নার্ভগুলো হ্যাম্পার্ড হয়ে ড্যামেজ হয়ে সেখান থেকে আমরা দেখতে পাই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি আমাদের হয়ে গেছে। নিউরোপ্যাথি অনেক ধরনের রোগ বা অনেক ধরনের কারণের জন্য কিন্তু আমাদের শরীরে দেখা যায়। আচ্ছা, এই যে নিউরোপ্যাথি অনেকগুলো রিজন রয়েছে যেটা বলছেন, এবং নর্মালি আমরা সমস্যা বুঝি না, রোগের নাম হয়তো বুঝি না, কিন্তু সিমটমসগুলো বুঝি। তবু আমি জিজ্ঞাসা করবো যে আগে বলবো যে কী বেসিক কারণে হয় এই রোগটি। দেখুন, নিউরোপ্যাথি হওয়ার অনেক কিছু কারণ রয়েছে, যেমন রোগ রয়েছে যেটা আমি ডায়াবেটিস বললাম, রুমেটয়েড আর্থ্রাইটিস যেটা অটোইমিউন ডিজিজ রয়েছে আমাদের। এই ধরনের কিন্তু কিছু ভিটামিনের অভাবের জন্য কিন্তু আমরা দেখি আমাদের শরীরে রোগটা চলে আসে। ভিটামিন B1, B6, B12 আমরা সেটা দেখি যখন কম থাকে, বা ফলিক অ্যাসিড কম থাকে, তো নিউরোপ্যাথিক সিমটমসগুলো আমরা দেখতে পারি। বা আমাদের শরীরে এমন জায়গায় কিন্তু টিউমার হয়ে গেছে, যার জন্য কিন্তু সেই নার্ভের উপর কম্প্রেশন আসছে, সেখান থেকে আমাদের নিউরোপ্যাথি সমস্যা দেখতে পারি আমরা।